আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে। ওটসের রেসিপি, যেটা খেলে কিনা তোমার ওয়েট অনেকটা লস হয়। সেই জন্য আমি প্রতিদিন সকালে এই ওটসের রেসিপিটা প্রতিদিন রাতে তৈরি করে নিই। প্রথমে একটা কন্টেনারে করে আমি কিছুটা ওটস নিয়ে নিচ্ছি। এই ওটসটা যতটা পরিমাণ তুমি নেবে ততটাই ঠিক পানিটা দিলে ওটা একটা ফুলে অনেকটা বেশি হয়ে যায়, যেটা সকালে অতটা না খাওয়াই ভালো। আমি খেতে পারি না, সেই জন্য একটু যতটা মানে অল্প নেওয়া যায় সেই পরিমাণে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে ছিল খেজুর, কাজু, কিশমিশ, ব্ল্যাকবেরি, অনেক কিছুই ছিল। তারপরে এটা দিয়ে দিচ্ছি চিয়া সিড। চিয়া সিড আমি 1 চামচের মতন দেবো। এটাও পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে বেশ অনেকটা বেড়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আ টক দই, না মধু দিয়ে দেবো। এরপর আমরা ডাবরের মধু দিয়ে দেবো। ডাবরের মধুটাও আমি 1 চামচের পরিমাণে দেবো। বেশি মিষ্টি হলে ভালো লাগে না, সকালবেলায় মিষ্টি খাওয়া যায় না অতটা। এরপর আমি দিয়ে দেবো আমুলের টক দই। এই টক দইয়ের পরিমাণটা বেশ মোটামুটি ভিজিয়ে বেশ ড্রাই হয়ে যাবে, একটু আঠালো মতন হয়ে যাবে, সেই পরিমাণে আমাকে দিতে হবে। ভালোভাবে এটাকে নেড়ে তারপরে এটাকে আমি দেখাচ্ছি কিরম থকথকে মতন করে দেবো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রায় ওভারনাইট করে রেখে দেবো। মর্নিং আমি এটা খুলে দেখব। তো এইভাবে ঠিক ড্রাই হয়ে গেছে। আরেকটু দেবো যাতে ওগুলো তো জল পুরো টেনে নেবে, সেই জন্য আমি দিয়ে চাপা দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। রাতে ফ্রিজে রেখে দিলে পরের দিন সকালবেলায় এটা পুরোপুরি তৈরি হয়ে যায়। সকালে আমি বার করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ওটসটা। ওটসটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখো পুরো থকথকে হয়ে গেছে। এর মধ্যে আমি একটা ছোট মতন কাঁঠালি কলা, তোমরা অ্যাপেল দিতে পারো বা বেদানা দিতে পারো, যে যেরকম অ্যাপেল খেতে পারে। আমি এখানে একটা ছোট্ট সাইজের কাঁঠালি কলা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমার ঠিক দেখতে এরকম লাগবে। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জানিও, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি আবার আসছি পরের ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।